আজকের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। পাশাপাশি স্বাধীনতার পরবর্তী থেকেও এই বাংলাদেশে অনেকে ক্ষমতায় এসেছেন যারা বারবার মুক্তিযোদ্ধার চেতনাকে তারা চিন্তায় করেছে। এই বাংলাদেশ কোন দলের বিনিময়ে আসেনি, এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, এই বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। তারা কারো পরিচয় আওয়ামী লীগ বা অন্য দল নয়, তাদের সকলের এই পরিচয় আমরা সকলেই মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। আজকে বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর পরেও এই বাংলাদেশে অনেকে আমাদের স্বাধীনতাকে লুণ্ঠন করেছে। বিগত ১৭ বছর আমরা আপনাদের দেখে আছি, আমরা কেউ কিন্তু রাঙ্গুনিয়া উপজেলা সদরের মধ্যে আমরা কেউ শ্রদ্ধা নিবেদন করতে পারিনি। কেউ কি আমরা পেরেছিলাম? আজকে ১৭ বছর পরে রাঙ্গুনিয়ার মাটিতে, রাঙ্গুনিয়া উপজেলা সদরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আজকে রাত্রে ১২টার পরেও এই উপজেলা সদরে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। আজকে আমাদেরকে দীপ্ত শপথ দিতে হবে, আমাদের পূর্ববর্তী মহান মুক্তিযুদ্ধের শহীদেরা যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমাদেরকে প্রিয় নেতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এই মহান বিজয় দিবসে আমরা আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠন করতে বা বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন মহান মুক্তিযোদ্ধাদেরকে উনি অনন্য আসনের সম্মান বাংলাদেশের মধ্যে অতীতের মতো দেবেন। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, যত সমস্ত সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর বিক্রম পাবেন, সকলে কিন্তু বিএনপির বড় বড় নেতা, যারা এই স্বাধীনতাকে বিক্রি করে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে বাংলাদেশে ইতিহাস বিকৃত করেছে, তারা আজকে কিন্তু বাংলাদেশ থেকে পলাতক। ইতিহাস কখনো চাপা থাকে না, সত্য সত্যই, সত্য সূর্যের আলোর মতো জ্বলে ওঠে একটা না একটা সময়ে। আমরা আজকের এই মহান বিজয় দিবসে সকলে ঐক্যবদ্ধভাবে শপথ নিব, আগামীতে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব এবং বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশে রূপান্তর করব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যে আদর্শ লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি সরাসরি যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছেন, ওনার ১৯ দফাকে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। পাশাপাশি ওনার সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের আমার আপনার আমাদের সকলের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা আমাদের লক্ষ্যে, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জনগণের সামনে উপস্থাপন করছেন, আজকের এই উপস্থিত জনসমাগম আমরা ওনার নির্দেশে ৩১ দফাকে বাস্তবায়ন করব এই আশা ব্যক্ত করছি। সকলকে এত রাত্রে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।